মেঠো পথ আর পাহাড়ের নির্মম বাতাস, পাহাড়ি গ্রাম হারিয়েকোনা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা, অফবিট ট্যাবেল আর সবুজ পাহাড়ি সৌন্দর্যের খোঁজে আজ আমরা চলে এসেছি শেরপুরের সীমান্তবর্তী অপরূপ সৌন্দর্য গ্রাম হারিয়েকোনাতে। হারিয়েকোনা নাম শুনিনি এমন মানুষ পাওয়া হয়তো খুবই মুশকিল। এখানে আসলে দেখতে পারবেন পাহাড়ি এলোমেলো মেঠোপথ এবং শত বছর ধরে টিকে থাকা গারো পাহাড়ের গারোদের জীবনযাপন। গারো পাহাড়ের উঁচু টিলার উপর দাঁড়িয়ে দেখা যায় ভারতের কিছু বসত বাড়িঘর। শত বছর ধরে কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে রয়েছে এখানকার গারোরা। শেরপুরের এই সবুজ স্বর্গরাজ্য অ্যাডভেঞ্চারের এক নতুন অভিজ্ঞতা। আপনারা ঢাকা থেকে বা অন্যান্য অঞ্চল থেকে কিভাবে আসবেন, রাতে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, সবকিছু রয়েছে আজকের এই পুরো ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা এলোমেলো কাঁচা রাস্তা, বাতাস আর পাইন বনফুলের শান্ত সুবাস, আর চারপাশে চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য। শহরের ইট কাঠের ব্যস্ত জীবন থেকে দূরে শান্ত স্নিগ্ধ ও সতেজ এক পরিবেশে অভিজ্ঞতা নিতে হারিয়েকোনার বিকল্প নেই। এখানে এসে পৌঁছাতেই চারপাশের পাহাড়ি নির্মম হাওয়া বাতাস এক নিমেষে মনকে শান্ত করে দেয়। হারিয়েকোনা পাহাড়ি এলোমেলো আঁকাবাঁকা উঁচু নিচু মাটির পথ, বাইক নিয়ে ট্রেকিং করে এগিয়ে যাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ ছিল। হারিয়েকোনা এই রূপের যেন কাউকে প্রথম দর্শনের মুগ্ধ করতে বাধ্য। যান্ত্রিক শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতি কেমন নিরিবিলি সান্নিধ্য সত্যি মন প্রাণ ভরিয়ে দেয়। বাইকের ইঞ্জিনের গর্জন আর কাঁচামাটির ধুলো উড়িয়ে ট্রেকিং করার যে রোমাঞ্চকর, তা হয়তো কথার শব্দে বোঝানো অসম্ভব। প্রতিটা মরিয়ে যেন অপেক্ষা করছে নতুন কোনো বিস্ময় নয় উঁচু নিচু পাহাড়ি ট্রেল। রাইডিং আর ট্রেকিং এর এই সময়টা কঠিন কিন্তু দারুণ পথ চলাই তো আসল অ্যাডভেঞ্চার। এমন অদ্ভুত সৌন্দর্য দৃশ্য আর অ্যাডভেঞ্চারের প্রতিটা মুহূর্ত বন্ধ হচ্ছে আমার ক্যামেরায়, যেন আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারে। হারিয়েকোনা যাওয়া এত সহজ নয়। যে দেখেন রাস্তার অবস্থায় বাইক নিয়ে যাইতে কি একটা ভেজাল, এবং এইখান দিয়ে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি বলতে গেলে নাই। এই পরিস্থিতি যে রাস্তাঘাটের যে অবস্থা, হারিয়েকোনা আসলে যাওয়া খুবই অসম্ভব বললে চলে। বাইক নিয়ে কিন্তু আমরা একটা ঝামেলার ভিতর পড়ছি। এই যে বাইক নিয়ে আসার পরে কিন্তু আমরা একটা ভোগান্তির ভিতরে পড়ে গেছি। আসলে আমাদের এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না, তারপরে এই রাস্তা দিয়ে আসে পড়ছে। আইসে তো দেখি যে ব্রিজ, এবং ব্রিজটা আছে কই এবং দেখাই রাস্তা কই আছে। এই যে আমি কিন্তু ব্রিজ দিয়ে যাইতেছি ঠিক মতোই, যাক এই যে, এবং ব্রিজ থেকে রাস্তা দেখেন কতটা আলাদা হয়ে গেছে। আর এই যে আমরা কিন্তু এখন আবার রিটার্ন। আর ছোট একটি জিরি খুব সুন্দর, বাচ্চারা গোসল করতে আছে পরন্ত দুপুরবেলা। আর এই যে ঘোড়া, শেরপুর এই যে পাহাড়ি অঞ্চলে কিন্তু ঘোড়া দেখতে পাই, কারণ এই যে জিরি পথে যে ছোট ছোট জিরি আছে, জিরি পাড়ি দেওয়ার জন্য কিন্তু এই ঘোড়া গাড়ি ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ঘোড়া গাড়ি দেখা যায়, চোখে পড়লো যেটা আর কি। এবং ছোট জিরি, দারুণ দৃশ্য, অপরূপ সৌন্দর্য শেরপুর। আচ্ছা আমরা গাড়ি রাখবো, তার জন্য 20 টাকা দিতে হবে তাদের। আপনি তো গাড়িটা দেখে রাখবেন না? আচ্ছা ঠিক আছে। এইখানে বলা গাড়ি টপেস, আমরা অনেকক্ষণ আসার পরে টপেস পাইলাম, এইখানে রাইখে তারপর কিন্তু পায়ে ট্রেকিং করে তারপর যাব আমরা হারিয়েকোনার মেন যে স্পট আছে ওইখানে। স্পট বলতে বড় বড় পাহাড়, এবং এই পাহাড়ের চূড়া দিয়ে কিন্তু যাইতেছি। এবং এখানে কিন্তু ছোট একটি জিরি আছে। এই যে এই জিরির কারণে কিন্তু বাইক নিয়ে যাওয়া যায় না আর কি। এই যে ছোট জিরি, জিরি দিয়ে কিন্তু ছমছম করে পানি নামতেছে, স্বচ্ছ জল। এবং দেখেন কত বড় বড় পাহাড়ের ভিতরে আইসে, এই যে সম্পূর্ণ বড় বড় পাহাড়, তার ভিতরে আমি আর ছোট জিরির স্বচ্ছ পানি। আমরা কিন্তু পাহাড় বেয়ে বেয়ে তারপর উপর উঠতে আসি। আর এই যে এখান থেকে তো দৃশ্য, নিচের দৃশ্য দেখাই। পাট যত উপরে যাবো, উপর থেকে নিচে তাকানোর পর দৃশ্য কিন্তু অত ভালোভাবে দেখা যাবে এবং খুব সুন্দর লাগবে। আমরা যেহেতু মাছ পয়েন্ট আছি, এবং এখান থেকে উপরে উঠি, দেখি কি দেখা যায়। এবং এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে উঠছি, এবং এখান থেকে যদি দৃশ্যটা দেখাই আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু জুম চপস্কর হয়েছে, এরকমের কিছুটা দেখা যাইতে আছে, বাট সেটা কিন্তু এখন আর নাই। এবং এখানে কিন্তু অনেক কি তাল গাছ রোপণ করা হয়েছে। আসলে এটি পর্যটকদের জন্য পরবর্তীতে একটি আকর্ষণ হয়ে দাঁড়াবে এই তাল গাছগুলো। এবং আমরা এখনও উপরে উঠতে আসি। ওর ভাই দারুণ দৃশ্য দেখা যাইতেছে এখান দিয়া, দেখি কত দূর আগান যায়। আর এই যে পাহাড়ের উপরে একেবারে আমরা বলতে পারেন যে ইন্ডিয়ার ভিতরে আছি এখন। ও আল্লাহু আকবার, সামনের দিকে আগাই।
এবং আমরা কিন্তু একটা জুম চাষের ভিতরে এসে পড়ছি। এইখানে কিন্তু দেখেন এই যে এগুলো কি, এখানে সিসিঙ্গা এই সম্পূর্ণ কিন্তু সিসিঙ্গার চাষ করা হয় এখানে। এই যে আর এই যে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে যাইতে আছি এবং ইন্ডিয়ার যে সীমান্ত পিলার আছে, ইন্ডিয়ার সীমান্ত পিলারটা আপনাদের দেখাই। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত, আমরা এখন ওই যে যাই ওখানে কিন্তু এখানে যে স্ট্যাচুটি আছে আর কি, এবং এই যে সীমান্ত পিলার বাংলাদেশ ইন্ডিয়া। এই যে এইটা হলো বাংলাদেশ, আর যদি আমি এই সাইডে যাই এখন কিন্তু ইন্ডিয়ার 1093 পিলার এটা। আর বাংলাদেশের কত, ও এটা 1093 নম্বর পিলার। এবং আপনারা দেখছেন আমি কিন্তু সাতক্ষীরা জেলার 1 নম্বর পিলার কাছ থেকে আসছি, এবং 1 নম্বরের পিলার কাছ থেকে আসার পর এখন কিন্তু আসছি 1093 পিলারের কাছে। বাবা যায় বিষয়টা। আমি এখন কোথায় আছি জানেন? ইন্ডিয়ার ভিতরে। আমার একটা বাংলাদেশে আর একটা ইন্ডিয়ার ভিতরে। এই রকমের হাজারো দৃশ্য দেখতে পারবেন যদি হারিয়ে কোন আসেন। লেটস গো, এটা তো মাস্ট পয়েন্ট। প্রথম থেকে শুরু করি, গো। আপনারা হয়তো দেখছেন যে আমি সাতক্ষীরা জেলার 1 নম্বর পিলার থেকে ঘুরে আসছি কতটা কষ্ট করে, আর আজকে কিন্তু আসছি 1093 পিলারের কাছে। ভাবেন যে 1 নম্বর পিলার থেকে এখন আছি 1093 পিলারের কাছে, এবং পাহাড়ি অঞ্চল শেরপুর, এটা কিন্তু হলো হারিয়েকোনা। আমরা কিন্তু অবশেষে এখন ইন্ডিয়ার ভিতরে আছি, বাট এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সব ইন্ডিয়ার মালিকানা। এইগুলো কিন্তু ইন্ডিয়ার মানুষ এইগুলো কিন্তু রোপণ করা হয়েছে। এবং এইখানে একটি পর্যটক স্পট আছে যাকে বলা হয় যে বট গাছ চত্বর, এবং বট গাছ চত্বর কোথায় আছে এটি খোঁজার জন্য কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়লাম। এবং এগুলো কী গাছ আমার জানা নেই। আর কী গাছ ভাই? কাজু বাদাম গাছ এগুলো। হ্যাঁ, কাজু বাদাম গাছের বাগান এটা। ও অনেক গাছ আছে তো এখানে, প্রবলেম তো আছে। দেখলে আমরা তো ইন্ডিয়ার ভিতরে। দেখা এখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে, সেটা কই বা কত দূর হইতে পারে? সব ইন্ডিয়ার জায়গা। আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, এবং এইখানে কিন্তু বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে, যে একটা বিএসএফ এর ক্যাম্প। ওই যে বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে, কিন্তু আমরা এখান থেকে কিন্তু ক্যাম্প দেখতে পাইতেছি। আর এটা কাজু বাগান, এটা কাজু বাদাম গাছ বাগান। এবং আমরা কিন্তু এখন যে সীমান্তবর্তী যে এলাকার কাঁটাতার আছে, ওই কাঁটাতার দেখার জন্য কিন্তু রওনা হয়েছি। দেখি কত দূর দেখানো যায় আপনাদের, এবং অনেক দূর কিন্তু আসি পড়ছি দেখার জন্য। ওই যে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এইভাবে করে এখন এইখানে আসে পড়ছি। এখন উপরে উঠতেছি, কিন্তু এই যে খুব সুন্দর দৃশ্য ভাই। আসলে পাহাড়ে ওঠার মজাই অন্যরকমের, কিন্তু কষ্ট আছে, তারপরও মনে একটা প্রশান্তি পাওয়া যায় যে এত কষ্ট করে আসার পর এত সুন্দর দৃশ্য দেখতেছি। আর এই যে ইন্ডিয়ার সব কিন্তু বসত বাড়ি এগুলো ইন্ডিয়ার। আমরা কিন্তু এখন উপরে উঠতে আসছি। দেখি এই উপর থেকে আপনাদেরকে কত সুন্দর দৃশ্য দেখাইতে পারি। ও ভাই, এইখান থেকে কিন্তু দারুণ লাগে দৃশ্যগুলো, দারুণ। জি ভাই, আজকে এইখানে থাকা দরকার। আর এই যে আরেকটা পিলার, ওইখানে ছিল 193 পিলার, সরি 1093, আর এখানে আছে 1094 পিলার। এই যে কাঁটাতার। ও বাইরে ভাই, এখান থেকে দৃশ্যটা যদি দেখায় কি বান্দরবান মেরিন ভ্যালি, তার চেয়েও কিন্তু সুন্দর লাগে। বাট মেরিন ভ্যালি ওইখানে গেলে কি দেখা যায়, বা সাজেক যে মানুষের ভিড়, উচ্চে পড়া ভিড়, পর্যটকদের ভিড়। আর এখানে কিন্তু কি দেখবেন, রিল্যাক্স নিরিবিলি পরিবেশ, এবং নিরিবিলি পরিবেশে থাকার জন্য কিন্তু এখন আসবেন। আর এখান থেকে কিন্তু এই যে কাঁটাতারের বেড়া দেখার জন্য কিন্তু ভাই উপরে উঠে গেছে। ভাই কাঁটাতারের বেড়া, ও কাঁটাতারের বেড়া ভাই কতটুকু দেখান সম্ভব সেটা কিন্তু বলতে পারতেছি না আসলে। এই যে এইখান থেকে দেখেন, ওই যে কাঁটাতারের বেড়া, এই যে ওই যে খুব সুন্দরভাবে কিন্তু স্পষ্টভাবে দেখা যাইতেছে কাঁটাতারের বেড়া। দেখেন এই যে
এইভাবে কিন্তু সাপের মতো বাজ হয়ে তারপর কিন্তু কাঁটাতারের বেড়া, এবং এখান থেকে কিন্তু একটা রাস্তা আছে যেটা একেবারে বন্ধ আছে বর্তমানে। বাট এখানে কিন্তু কোনো স্থলবন্দর নয়, এখানে নাগুরগাঁও আছে, নাগুরগাঁও কিন্তু স্থলবন্দর আছে। আর এখান থেকে কাঁটাতারের বেড়া কিন্তু দেখতেছেন। আর এখানের পাহাড়ি যে মগ্নকর পরিবেশ, কি সুন্দর, দারুণ। এই যে কাঁটাতারের সীমান্ত পার করে এখন কিন্তু আবার উপরের দিকে উঠতে আসছি। এই যে পানি, আমরা কিন্তু 2 লিটার পানি নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। এখন আবার পানি ম্যানেজ করতে হবে, কারণ যে পরিমাণে রোদ উঠছে আজকে, রোদের কারণে কিন্তু দেখা যায় যে আমরা সবাই হাঁপাই গেছি, বেশিটাই হাঁপাই গেছি রোদের কারণে। আর যে পাহাড়ে তো উঠতে যাচ্ছি, জানা নেই আজকে কতক্ষণ থাকবো। আমার মন চাইতেছে যে আজকে সারাক্ষণই পাহাড়ে থাইকে যাই, বাট রাতে যদি ক্যাম্পিং করার মতো কোনো সিস্টেম থাকতো তাহলে হয়তো এখানে ক্যাম্পিং করে তারপর থাকতাম। এই যে পাহাড়ের এলোমেলো দৃশ্য, কি সুন্দর রাস্তা, লাল মাটির রাস্তা বলে চলে। আর এইখান থেকে যে দৃশ্যটা দেখেন, খুব সুন্দর সবুজ প্রকৃতির ভিতর দিয়ে আমরা 3 জন এখন কিন্তু আমরা নিচের দিকে যাইতেছি। কিছুক্ষণ উঠে নিচে, কিছুক্ষণ উপরে উঠি, আবার কিছুক্ষণ নিচের দিকে যাই। অনেকক্ষণ পরে কিন্তু বড় গাছের ছায়া পেলাম। আর এখান থেকে কিন্তু এই যে এইভাবে করে তারপরে আরও অনেকটা নিচে যে দেখতেছেন, কোথায় যাই দেখেন। এই যে এই দেখেন, এই সাপের মতো বাস হয়ে তারপর রাস্তাগুলো দারুণ লাগে, লাল মাটির রাস্তা। আমরা কিন্তু নিচের দিকে যাইতে আছি। এই যে এখান থেকে যদি দেখাই কত উপর থেকে আসছি, আর এখনো অনেক পথ বাকি আছে নিচে যাওয়ার। বা এইগুলো তো রাবার গাছ না? এই যে দেখেন, এইখান থেকে কিন্তু রাবার সংরক্ষণ করা হয়েছে। এবং নিচের দিকে যাইতে আছি। খুব স্পিডে নামতেছে। আসলে পাহাড়ে ওঠার সময় বোঝা যায় যে কষ্ট কি জিনিস, আসলে নামার সময় সেটা লক্ষ্য করা যায় না। এই যে দৌড় দিয়ে কিন্তু নামতেছি, আর কোথা থেকে আসলাম আর কোথা থেকে যাইতেছি দেখেন, খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগে। আসলে পাহাড়ে মজাই এটা। কিছুক্ষণ উপরে উঠবো, আবার উপর থেকে নিচে নামবো। স্পট নাই, আপনারা এই দিক দিয়ে, আপনারা এই দিক দিয়ে যান। এই দিক দিয়ে গেলে, যেহেতু মহিলা মানুষ নিয়ে আসছেন, এই দিক দিয়ে যান, খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আর এই সাইড দিয়ে গেলে অনেক ট্রেকিং করে তারপরে সুন্দর ভিউ পাবেন। আর যদি এই দিক দিয়ে যান তাহলে খুব সুন্দর জায়গা দেখতে পাবেন, ওটা মাত্র, যেহেতু মহিলারা। তাই আপনারা কোথায় থেকে আসছেন? শেরপুর। ও, তাহলে আমি আসছি কই জানেন? জালকাঠি জেলা। এই যে দেখেন, জনপ্রিয় কাকে বলে, এখানে কিন্তু মহিলারা এসে পড়ছে। এখানে থেকে বেশ কিছুক্ষণ জার্নি করার পর কিন্তু এসে বললাম কামালপুর স্থলবন্দর। এবং এই স্থলবন্দরগুলো কিন্তু জামালপুরের একমাত্র স্থলবন্দর, এবং এটা কিন্তু জামালপুর জেলায় অবস্থিত। এবং আমার পিছনে যে ওই যে দানব-আকৃতির পাহাড়গুলো দেখতে আছে, ওই দানব-আকৃতির পাহাড়গুলো কিন্তু হলো কিন্তু ভারতের পাহাড়, আর আমি কিন্তু সেই বাংলাদেশ। এবং এই যে এখান থেকে কিন্তু দ্বারকাটা যে এরিয়া সীমান্ত আছে, এরিয়া সীমান্ত কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু বলা হয় যে এটা আর ওই পাশে যাওয়া নাকি নিষেধ। এবং এখানে স্থলবন্দর ঠিক আছে, তারপরে কিন্তু ট্রাক বা এখান থেকে যে যানবাহন যে আসার কোনো সিস্টেম কিন্তু নাই। এবং এখান থেকে রাস্তা পর্যন্ত, তারপর ওইটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে একদম সব কিছুই। আর বাংলাদেশের এইটা ইন্ডিয়ার, ওই যে ওই সাইডে কিন্তু ইন্ডিয়া। এবং দুপুরবেলা পরিবেশ, কিছু দোকানও আছে, বাট এখানে যারা হারিকোনা ঘুরতে আসে তারা কিন্তু এখানে আসে, সেই জন্য কিন্তু 2-3টে দোকান দেখা যাইতেছে। আর এই যে এখানে এসে কিন্তু বিজিবি দেখতে পাই না, বিজিবি, বাট হয়তো বিজিবি ক্যাম্পে এইটা হয়তো বিজিবির ক্যাম্প, কিন্তু বিজিবি দেখতে পাই না। ইন্ডিয়া তো দেখতে আছে, ইন্ডিয়ার বসত বাড়ি, কিন্তু সব ইন্ডিয়ার বসত বাড়ি, বড় বড় পাহাড়।